নমস্কার। দৈনিক রাশিফল ডিসেম্বর মাসের 7 তারিখ 2025 রবিবার। আজকে চন্দ্রমা থাকবে পুনর্বসু নক্ষত্র, সূর্যদেবের সূর্যদেব হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সাথেই অবস্থান করছে। একটা জ্যোতির প্রভাব থাকবে, গজকেশরী যোগ 12টি রাশির উপর প্রভাব পড়বে বিভিন্ন বিভিন্ন রকম ক্ষেত্রে। তো যাই হোক, চন্দ্রমার তো একটা প্রভাব থাকছে, এছাড়াও অন্যান্য গ্রহদের অবস্থান এরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্র পুনর্বসু, আর দিকে চন্দ্রমাও ঢুকে গেল। আর কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, বুধ অবস্থান করছে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে, মঙ্গল আর সূর্য অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে সেটা জ্যেষ্ঠা নক্ষত্র, এবং শুক্রও সাথে রয়েছে। শুক্রদেব অবস্থান করছে অনুরাধা নক্ষত্রের, শনিদেবের নক্ষত্রে। অপরদিকে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্র, এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করছে মার্গী অবস্থায় পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। প্রত্যেকটি রাশির উপরই প্রত্যেকটা গ্রহের প্রভাব থাকবে। তবে আজকে সব থেকে বড় চমক হচ্ছে যে গজকেশরী যোগ, একটা দুর্দান্ত গজকেশরী যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির সাথে এই পুনর্বসু নক্ষত্রে। 12টি রাশির উপর বিশেষ প্রভাব থাকবে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো প্রত্যেকটি রাশির কর্মভাগ্য, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন নিয়ে। তো তার আগে বলে নিয়ে হচ্ছে শুভ সময় হচ্ছে সকাল 7টা 4 গতে, 9টা 11-র মধ্যে, আবার 12টা 1 গতে, 2টা 51-র মধ্যে, আবার রাত্রি 7টা 39 গতে, 9টা 26-এর মধ্যে, আবার 12টা 7 গতে, 1টা 54-এর মধ্যে। তো এটা হচ্ছে অমৃত যোগ এক কথায়। এই যোগে ভালো কাজ করা উচিত। তো মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো। তার আগে বলে নিই যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি হয়ে গেছে তৃতীয় ঘরে, ভাগ্যের ঘরে দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং চন্দ্রমা হচ্ছে সুখের ঘরের অধিপতি। তো দুই ঘরের মানে অধিপতির জুতি হয়ে গেছে তৃতীয় ঘরের, তাদের দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই শরীরচর্চা করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। কারণ অষ্টম ঘরে রাশির অধিপতি অবস্থান করছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা সংঘর্ষের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র পেয়ে গেছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য এদিকে ঠিক রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট কর্মভাগ্য, যথেষ্ট ভালো। যে কোনো কাজ আজকে ভাগ্যের সহায়তা হবে। ছোটোখাটো বাধা বিপত্তি এগুলো আসবে, এগুলো আসলেও কোনো ব্যাপার নয়। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য ছুটির দিনেও যদি কোনো কাজের সাথে জড়িত থাকে সেই কাজে সফলতা পাবে। ব্যবসায়িক মানুষদের যোগাযোগের ব্যাপক ভালো অবস্থান। যারা কোনো বড় ব্যবসার ডিল করতে চায় কিংবা কোনো মহাজনের সাথে দেখা সাক্ষাৎ করতে চায়, দিনটি যথেষ্ট ভালো। কাজ পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি, শুভ কাজ করা উচিত এই নক্ষত্রে। আগে বলেছিলাম পুনর্বসু নক্ষত্র। তো যাই হোক, অবস্থান যথেষ্ট ভালো, চারিদিক থেকে উন্নতির যোগ থাকছে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে একদম 3, এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন এবং কেশরের টিকা ব্যবহার করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা আর দেবগুরু বৃহস্পতির জ্যোতি ধনসম্পত্তির ঘরে হয়ে গেছে। অবস্থান ভালো, গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পড়বে এবং রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র সেটা শনির নক্ষত্র। আর শনি তো লাভের ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, রাশির উপর দৃষ্টিও থাকছে। তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। জীবনসাথী শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিশ্বরাশি। আর শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষ করে দেখতে হবে, জীবনসাথীর শরীর স্বাস্থ্য। এবং তার সাথে বলবো বাড়ির বয়স্ক লোকেদের যদি শরীর অসুস্থ থাকে সেটা ইমপ্রুভের দিকে যাবে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। দাম্পত্য জীবনে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি সবই থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মভাগ্য যথেষ্ট ভালো। ছুটির দিনেও যদি সরকারি বেসরকারি কর্মচারী যে কাজে যুক্ত থাকবে সেই কাজে সফলতা পাবে। আজকের দিনে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে সেটা অবশ্যই করা উচিত। এই নক্ষত্রে ভালো নক্ষত্র, কার্যসিদ্ধির নক্ষত্র হয়। এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে, অবশ্যই কারো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। এবং শুভ কাজ করা উচিত, যে কোথাও কোনো মহাজনের সাথে দেখা সাক্ষাৎ, যেখানে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো আজকের দিনে করা উচিত। নক্ষত্রটা ভালো পেয়েছে, কার্যসিদ্ধি নক্ষত্র এক কথায় বলতে গেলে। তো আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে যারা ব্যবসায়িক মানুষ, যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন।
মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই গজকেশরী যোগ তৈরি হচ্ছে, এর একটা দুর্দান্ত প্রভাব থাকবে আজকে মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। মিথুন রাশির শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে শিক্ষার ব্যাপারে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা দুদিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে, খুবই ভালো অবস্থান শিক্ষার দিকটা দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা সে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে থাকবে সেটাও না, পিতামাতার উপর সন্তানের প্রতি যে প্রেম ভালোবাসা সেটাও দেখার মতন হবে। দাম্পত্য জীবন দেখার মতন খুব ভালো সুন্দর, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুই থাকছে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো, ছুটির দিনেও যথেষ্ট ভালো স্বাভাবিক অবস্থান। আর যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যদি আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, বড় মহাজনের সাথে যদি কোনো একটা কথাবার্তা থাকে, অবশ্যই করা উচিত। যে যাত্রা করবে সেই যাত্রায় সফলতাই নিয়ে আসবে মিথুন রাশির। কর্মভাগ্যে বিশেষভাবে উন্নতি, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে, তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, কেশরের টিকা ব্যবহার করবেন। এবং কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে জুতি তৈরি হয়ে গেছে। তো যাই হোক, গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুটি তৈরি করেছে দ্বাদশ ঘর বলছে ভাগ্যের ঘরের অধিপতির সাথে। ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে, যে নক্ষত্র সেটাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। তবে ভাইটাল কিছু দেখাচ্ছে না। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, যারা বিদেশ সংক্রান্ত শিক্ষার ব্যাপারে যাচ্ছেন বা যোগাযোগ করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও মোটের উপর আজকের দিন যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও ঘোরাঘুরি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সবথেকে বেশি সম্ভাবনা থাকছে তীর্থস্থান ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, বিদেশ সংক্রান্ত কাজগুলো দেখার মতন হবে। বিদেশি কোম্পানিতে যারা কাজ করছেন বা কোনো যোগাযোগ করার চেষ্টা করছেন, আজকের দিনে অবশ্যই করা উচিত। বা কোনো প্রজেক্টের আশায় কাজকর্ম করছেন, অবশ্যই করা উচিত। কোনো বড় মহাজনের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, অবশ্যই করা উচিত। সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আজকের দিনে। তবে আজকের দিনে একটু টাকা পয়সা খরচাপাতি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে, তবে সেটা নিজের সুখের দিকে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শিক্ষার জায়গায় যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, কেশরের টিকা অবশ্যই ব্যবহার করবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি হয়ে গেছে লাভের ঘরে। যে নক্ষত্র পাচ্ছে পুনর্বসু নক্ষত্র, দুর্দান্ত নক্ষত্র। দুটি গ্রহই, চন্দ্র মিত্র, দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ, পঞ্চমপতি নিজের ঘরকে দেখবে লাভের ঘর থেকে। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। তবে দীর্ঘকালীন অসুখ বিসুখে যারা ভুগছিলেন সেই দিক থেকে নিরাময়ের একটা সুযোগ থাকছে বা ভালো ট্রিটমেন্টের সুযোগ পাবে। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন আগের থেকে যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে বাড়িতে যদি কোনো রকম একটা অশান্তির পরিবেশ থাকে সেগুলো দূর হবে আজকের দিনে, বা একটা সমস্যার সমাধান হবে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, অবশ্যই ভালো দিন। যারা সরকারি বেসরকারি কর্মরত তাদের জন্য কোনো ভালো অফার চলে আসা বা কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়া এগুলো থাকছে, যেখানটাতে একটা লাভ থাকবে। যে যাত্রা করবে সেখান থেকে লাভ যথেষ্ট হবে সিংহ রাশির। যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আজকের দিনে যদি কোনো ভাইটাল কোনো কাজ থাকে, যে কোথাও কারোর সাথে সাক্ষাৎ করা, সেই জিনিসগুলো অবশ্যই করা উচিত। সাক্ষাতের জায়গাটা যথেষ্ট ভালো এবং কার্যসিদ্ধি, যে যাত্রা করাবে সেই যাত্রাটা সিদ্ধিযোগ এক কথায় বলতে গেলে। এছাড়া ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। মোট কথা দিনটি যথেষ্ট ভালো এবং গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পড়বে। সন্তানের প্রতি পিতামাতাদের দুশ্চিন্তা দূর হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, কেশরের টিকা ব্যবহার করবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির জুটি কর্মের ঘরে তৈরি হয়ে গেছে একই নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র, লক্ষ্যভেদের নক্ষত্র, ধৈর্যের নক্ষত্র, শালীনতা, ভদ্রতা সমস্ত কিছু এই নক্ষত্র থেকে বোঝায়। তো যাই হোক, অবস্থান ভালো। কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য সবার প্রথম বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। তবে ভাইটাল কিছু দেখাচ্ছে না।
শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা দুটি ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা জবরদস্ত ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনের যে সমস্যা যদি দীর্ঘদিন ধরে থাকে সেই সমস্যাগুলো সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে আজকের দিনে। এবং তার সাথে যারা সরকারি বেসরকারি কর্মচারী ছুটির দিন হলেও কোনো কাজের সাথে যদি যুক্ত থাকে বা কোনো ভালো সংবাদ আজকের দিনে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের যদি কোনো রকম ভাইটাল কাজ থেকে কারোর সাথে সাক্ষাৎ যে জায়গাটায় কাজ হচ্ছিল না পূর্ণ, এই নক্ষত্র পেয়েছে, এই নক্ষত্র অবশ্যই করা উচিত, ট্রাই করা উচিত, সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা ব্যবসায়িক মানুষ বড় মহাজনের সাথে যারা কাজ করছেন সেখান থেকে কোনো একটা সুখবর এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বা মহাজনের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক যদি তিতা সম্পর্ক থাকে, খারাপ সম্পর্ক থাকে, সেই সম্পর্কগুলো ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। এবং তার সাথে কেশরের টিকা অবশ্যই ব্যবহার করা উচিত। সূর্যদেবকে প্রণাম, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেওয়া উচিত। এবং তার সাথে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। যে ব্যবসা ক্ষেত্রে যদি কোনো রকম নিবেশের ব্যাপার বা ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। তুলারাশির ক্ষেত্রে চন্দ্র এবং দেবগুরু জুতি তৈরি হয়ে গেছে ভাগ্যের ঘরে, অবস্থান যথেষ্ট ভালো। তুলারাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। এছাড়া এমনি কোনো কিছু দেখাচ্ছে না। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যে ভ্রমগুলো বিগত দিনে কাজ করছিল সেগুলো দূর হবে। আর দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে। বা বিবাহজনিত কোনো মানে সমস্যা যদি হয়ে থাকে বিবাহ ক্ষেত্রে সেগুলো দূর হওয়ার প্রবল সম্ভাবনা এবং যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে বিবাহের সম্পর্ক এগুলো আসার প্রবল সম্ভাবনা থাকবে তুলা রাশির ক্ষেত্রে। অবস্থান ভালো। তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ছুটির দিন হলেও যারা কর্মক্ষেত্রে থাকছেন জয়েন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সুখবর আসার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে। ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যদি কোনো ভাইটাল কাজ থাকে অবশ্যই করা উচিত। কারোর সাথে যদি সাক্ষাতের ব্যাপার থাকে সেগুলো করা উচিত আজকের দিনে। কার্যসিদ্ধির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পাচ্ছে, রাশির উপর দৃষ্টি থাকছে, যোগাযোগের ঘরে দৃষ্টি থাকছে। যে কোনো কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। যেগুলো সুরাহা পাওয়া যাচ্ছিল না তার রাস্তা বেরোবে। অবস্থান যথেষ্ট ভালো। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি জুতি অষ্টম ঘরে থাকছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা পুনর্বসু নক্ষত্র, ভালো নক্ষত্র পেয়ে গেছে অষ্টম ঘরে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। রাশির উপর সূর্য মঙ্গলের দৃষ্টি রয়েছে, অবস্থান রয়েছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা জ্যেষ্ঠা নক্ষত্র, অতএব শরীর চর্চা এগুলো বিশেষ প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এর আগেও বলেছি শনি অবস্থান করছে শিক্ষার ঘরে, শিক্ষার দিকে একাগ্রতা নিয়ে আসলে যথেষ্ট ভালো রেজাল্ট করতে হবে বৃশ্চিক রাশি। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কথাবার্তা যদি ভুলভাল হয় তাহলে দাম্পত্য জীবন অশান্তি হবে। তবে বিগত দিনে যদি কোনো রকম পিতামাতার সাথে সম্পর্ক খারাপ থাকে সেগুলো আবার ঠিক হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, গোপনে ধরাধরি করে যারা কোনো কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে যদি কারোর সাথে যোগাযোগ করার ইচ্ছা হয় অবশ্যই করতে পারেন, যে কাজগুলো গোপনে হয় আর কি। তো সব কাজ তো আর ওপেন হয় না। বহু মহাজনের সাথে কেউ গোপনে যে দেখা করে, তাদের সাথে ডিল করে, ব্যবসার ডিল করে, তো সেগুলো কাজ আজকের দিনে অবশ্যই করা উচিত। ছুটির দিন হলো। এছাড়া যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো দিন থাকছে, ছুটির দিন হলো। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে। ইন্স্যুরেন্স জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে কোনো একটা সুরাহার রাস্তা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, তার সাথে কেশরের টিকা ব্যবহার করবেন। ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘরেই অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমার জুতি তৈরি হয়ে গেছে। রাশির উপর দৃষ্টি থাকছে। একই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে, নিজের রাশিকেই দেখছে। একই নক্ষত্রে গজকেশরী যোগ তৈরি করে নিয়ে, এর থেকে আর কি ভালো যোগ আছে এই ধনুরাশির ক্ষেত্রে। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অসুখ বিসুখ যদি থাকে তাহলে সেটা ইমপ্রুভের দিকে যাবে, শরীর স্বাস্থ্যের দিক। তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো।
নতুন কোনো বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, বিবাহের সংবাদ বা বিবাহের সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবন যথেষ্ট ভালো, থাকা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্য যথেষ্ট ভালো। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো, ছুটির দিন হলেও কোনো ভালো সংবাদ আসতে পারে। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। যদি আজকের দিনে কোনো ভাইটাল কাজ থাকে, কোনো কোথাও যোগাযোগ বা কোনো মহাজনের সাথে কথাবার্তা এগুলো করা যেতে পারে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে, অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। দিনটি যথেষ্ট ভালো, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, একাধিক ইনকামের রাস্তা থাকবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষাগতার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কোনো শুভ সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, তার সাথে কেশরের টিকা অবশ্যই ব্যবহার করবেন। মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমা ষষ্ঠ ঘরে যোগ তৈরি করে নিয়েছে, গজকেশরী যোগ তৈরি হয়ে গেছে। তো মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। রাহুর উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিক এরকম। তবে যদি কোনো ভাইটাল অসুখ বিসুখ হয়ে থাকে সেগুলো নিরাময়ের দিকে যাবে, তবে ট্রিটমেন্ট মাধ্যমে। এটা একটা ভালো দিক উঠে আসছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে কোনো মানে কোথাও থেকে একটা কোনো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। যারা বিবাহের সম্বন্ধের চেষ্টা করছেন সেদিক থেকে। কর্মক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। যারা সরকারি বেসরকারি কর্মচারী, ছুটির দিনেও যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কোনো ভাইটাল কাজ আজকের দিনে অবশ্যই করা উচিত। কোনো মহাজনের সাথে সাক্ষাৎ, যেখানটাতে সাক্ষাৎ হচ্ছিল না সেখানটাতে একটু ট্রাই করা উচিত, সাক্ষাৎ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সেদিক থেকেও কোনো একটা ভালো সংবাদ, অর্থাৎ যাত্রা করলে ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকবে যাত্রার দিক থেকে। আর্থিক উন্নতির যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশি কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মকর রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, কেশরের টিকা ব্যবহার করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, দেবগুরু বৃহস্পতি জ্যোতি পঞ্চম ঘরে হয়ে গেছে, রাশির উপর দৃষ্টি থাকছে, গজকেশরী যোগের দুর্দান্ত প্রভাব থাকবে ছুটির দিনেও। যাই কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কর্মের ঘরে সূর্যমঙ্গলের জ্যোতি, তা আবার জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে। যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। রাশির উপর দৃষ্টি থাকছে, রাশির উপর রাহু অবস্থান করছে, খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা দুই দিক থেকে যথেষ্ট ভালো। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, কোনো কিছুর উপর রিসার্চ গবেষণা করছেন, সেই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে শিক্ষার ব্যাপারে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গায় বিগত দিনের যে সমস্যা, সেই সমস্যাগুলো দূর হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। ছুটির দিনেও সরকারি বেসরকারি কর্মচারীদের যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো দিন। যদি কোনো যাত্রা করা হয়, অবশ্যই যাত্রাতে ভালো ফল পাবে। আজকের দিনে কোনো মহাজনের সাথে যদি কোনো চুক্তিবদ্ধ হয়ে যায়, তার জন্য কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত, অর্থাৎ ইনভেস্ট জিনিসটা করা উচিত। এবং কোনো মহাজনের সাথে যদি কোনো যোগাযোগের চেষ্টা করা হয়, সেদিক থেকে সফলতা, অর্থাৎ যাত্রা যথেষ্ট ভালো শুভ সময় নিয়ে আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পাওয়ার ভালো দিন। যারা কর্মের সন্ধান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে এই কুম্ভ রাশির। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলি, তাহলে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে কেশরের টিকা ব্যবহার করবেন। মীন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের জ্যোতি কেন্দ্র হয়ে গেছে, সুখের ঘরে হয়ে গেছে। তো আর 7.5 এখানটাতে কি ইফেক্ট দিবে? রাশির উপর শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময়। মীন রাশির ক্ষেত্রে যদি প্রথমেই বলি শরীর স্বাস্থ্য নিয়ে, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া এগুলো জিনিস যথেষ্ট কেয়ার করতে হবে মীন রাশিকে। তবে কোনো যদি ভাইটাল অসুখ বিসুখ হয়ে থাকে, সেদিক থেকে নিরাময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। পিতামাতাদের প্রতি যে একটা বয়স্ক পিতামাতাদের আরোগ্য হবে,
অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে যারা অসুখ বিসুখে ভুগছেন আর কি। আর শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দুদিক থেকে ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, পারিবারিক অশান্তি যদি থাকে সেগুলো দূর হবে, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং মীন রাশির বিবাহের সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে, যারা বিবাহের আবদ্ধে জড়াতে চাচ্ছেন আর কি, সেদিক থেকে ভালো সম্বন্ধ এগুলো আসার সম্ভাবনা থাকছে। মীন রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, এক্সিলেন্ট, যে কোনো কাজের মানে সিদ্ধ লাভ, এক কথায় বলতে গেলে ভালো নক্ষত্র পেয়েছে, কর্মের ঘরে দৃষ্টি থাকছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, ধনুরাশিকে দেবগুরু বৃহস্পতি গজকেশরী যোগের দুর্দান্ত প্রভাব থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য কোথাও মানে যদি কর্মক্ষেত্রে যুক্ত থাকে, নিজের কাজকে অবশ্যই পূর্ণ করতে পারবে সময়ের মধ্যে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। আজকের দিনে যদি কোনো কাজ মানে যাত্রা করা হয় কোনো কাজের, সেটা সর্বসিদ্ধি হবে। যদি কোনো মহাজনের সাথে কথাবার্তা হয় সেটার দিক থেকেও যথেষ্ট ভালো সংকেত পাওয়া যাচ্ছে, যাত্রা যথেষ্ট ভালো হবে। এই মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য যদি বলি, তাহলে 3 শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, কেশরের টিকা ব্যবহার করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।